একটা বেটির মা বাপ আর এই ছেলে দুটাকে দেখে একটু প্রাণে মায়া হলো না, দয়া হলো না? হ্যাঁ, সোজা জেলখানায় নিয়ে গিয়ে ভরে দেয়, যেটা আধার ঘর ওই কারাগারে দুই ছেলেকে ভরে দেয়। কিন্তু একজনা বলছে, হুজুর এদের ব্যবস্থাটা কখন হবে? বলে কালকে বেলা 12টার সময় এদের ফায়সালা হয়ে যাবে। কালকে বেলা 12টার সময় এদের ফায়সালা হয়ে যাবে, সোজা নিয়ে গিয়ে জেলে ভরে দাও। আচ্ছা হুজুর, এদেরকে যে জেলখানায় রাখবেন, রাতারাতি যদি জেল ভেঙে পালিয়ে যায়, যদি জেল ভেঙে রাতারাতি পালিয়ে যায় তাহলে কি হবে? বলে সে ব্যবস্থা আমার আছে, ভরে দাও জেলখানায়, সারাদিন চলে যাবে, আর সন্ধ্যাবেলাতে ওইখানে একটা নাইট গার্ড বসিয়ে দাও, এরা থাকবে জেলে, আর বাহিরে চিয়ারলি একটা নাইট গার্ড থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? যোগাবে যেন কোথাও না পালাই, খুড়ুক খাড়ুক করে সে যেন উঠে বসে যায়। দিন কেটে গেল, ছেলে দুটার মোহ এখনো আহার যায়নি, ছেলে দুটার কাছে ঠান্ডা পানি দেওয়া হয়নি, ছেলেরা আদার ঘরে তারা গরমে সিদ্ধ হয়ে আছে। সন্ধ্যা লেগে গেল, ওই যে মাগরিবের নামাজ পড়ে নিয়া ইশার টাইম হলো, ইশার টাইমের নামাজ পড়ে নিয়া একজনকে চেয়ার লিয়া আপনার নাইট গার্ড বসিয়ে দেওয়া হলো। এই মানুষটার নাম হলো মাসকুর। মাসকুর রে, আজ তোর নাইট গার্ড আছে, জেলের ভিতরে মুসলিমের বেটা থাকবে, আর বাইরে তুমি জেলের গেটে বসে থাকবে, শুধু চেয়ার লিয়ে বসে থাকা কাজ। ঠিক আছে, কথা হয়ে গেল। ওই যে হাজরাতে মাসকুর জেলের গেটে চেয়ার লিয়ে বসে গেল। ওই যে রাত পার হয়ে যায়, রাত আর পার হয়ে যায়, রাত 12টা বাজতে। কটা বললাম? জোরে বলেন, রাত কটা? আমাদের ঘড়িতে এখন কটা? আপনাদের দেশে 12টা 14 মিনিট গিয়ে গেছে। আরেকটু বলি নাকি? বিরক্ত হচ্ছেন না তো? বলবো? সুবহানাল্লাহ। দাদা আমার দিদিরা, ঠিক রাত 12টা, ছোট ছেলেটা বলছে, ভাই এমন জেলখানায় ঢুকলাম, কথাটা একটু কান দিয়ে শুনিয়েন, এমনি করে লেখা আছে। একবারে জেলের ভিতরে এমন জায়গা, পাটি নাই, চাটাই নাই, কথা নাই, বালিশ নাই, শুধু মাটিতে বসে বসে আমাদের রাত কাটাতে হচ্ছে। ছোট ভাই বলল, ভাই গো, এই ধুলাতে কি আমি শুয়ে যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ে মাটিতে কি আমি শুয়ে যাব? বড় ভাই বলল, ভাই রে, আজকে আমাদের জীবনের শেষ রাত, আজ আমাদের জীবনের শেষ রাত, তুই দেখ আমাকে আর আমি দেখি তোকে। দুই ভাই দেখতে দেখতে ভোর হয়ে যাবে, বেলা 12টা বাজবে। বেলা 12টার সময় আমার বাবার মতো করে আমাদের দুই ভাইয়ের কতল হবে, শহীদ হবে। এই রাতটুকু আর আমরা ঘুমাবো না, দেখতে দেখতে যেন কেটে যায়। রাত 12টার সময় ওই জেলের ভিতরে বাবা হু হু করে কান্নার আওয়াজ। পাটি নাই রে, আজকে কথা নাই, বালিশ নাই। নবী বংশের ছেলেদের কত আদর হয়, কত কোলে বুকে নেয় বাবা, মেয়েরা আদর করে, ছেলেরা আদর করে। আজকে তাদের কি দূর দশা হয়েছে রে ভাই। ওই জেলখানার গেটে দুই ভাইয়ের হাত ধরে কাঁদতেছে, ভাই আমার আব্বা কোথায় আছে? আমার আব্বা নিয়ে গেল না। জোরে 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 কাঁদছে। এই কান্নার আওয়াজ গেটে যে
বসে আছে রাতে মশকুরের কালে যাই একবারে তীরের মতো ঢুকে যাচ্ছে মশকুর তাদের কান্না শুনতেছে আর বলছে আরে আমিও তো মুসলমান আমিও নবীর কালেমা পড়ি আমি জুম্মার নামাজ পড়ি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এরা শিখতে পয়গম্বর এরা নওয়াসায়ে রাসূল জেলের ভিতরে কাঁদবে আমি জেলখানায় বসে গেটম্যান হইয়া এদের কোনো উপকারে কি লাগতে পারবো না এদেরকে কোনো সাহায্য কি আমি করতে পারবো না সুবহানাল্লাহ কি করা যায় কি